জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা আমাদের নতুন লাইভ সকাল 11টায়। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ আছেন। সো আমরা গতকালকে যেখান থেকে শুরু করেছিলাম, গতকালকে সন্ধ্যা 7:30টায় যে পিথাগোরাসের উপপাদ্য, সো যেখান থেকে আমরা শেষ করেছিলাম আজকে আমরা এক্স্যাক্টলি সেখান থেকে শুরু করব। আমি চিত্রটা আপনাদের জন্য এঁকে রেখেছি যেন আমাদের বুঝতে একটু সহজ হয় এবং যেন সময়টা নষ্ট না হয়। সো আজকে আমরা শিখবো ইনশাল্লাহ, আজকে ক্লাসের সামারি কী আসলে সেটা আমরা শিখবো। এটা হচ্ছে 22 আমরা আরেকটু ক্লিয়ার করব, 23 শিখবো এবং শিখবো 24। সো 22টা আমরা গতকালকে শিখেছিলাম। আমাদের একটা থিওরি বাকি ছিল। ওয়ালাইকুম আসসালাম পলাশ। সেটা হলো যে মানে একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে যদি একটি সামান্তরিক এবং একটি ত্রিভুজ থাকে, তবে ওই সামান্তরিকটির ক্ষেত্রফলটা হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের ঠিক দ্বিগুণ। সো এটা একটা সিম্পল ব্যাপার, এটা আমরা পরে আসছি। আগে আমরা এখানে অ্যাকচুয়ালি একটু দেখে নিব যে একই ভূমি এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে, রেখাযুগল মানে হচ্ছে যুগল মানে কাপল, মানে দুইটা মানে যে কোনো দুইটা সংখ্যাকে বলা হয় যুগল কাপল বলা হয়। এনিওয়ে, দেখুন এখানে আসলে ঘটনাটা কি, সেটা হলো আপনার যে একই ভূমি, যেমন এখানে আমরা BENP একটা আয়তক্ষেত্র। আচ্ছা, এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে BE এবং AN এটা হচ্ছে একই সমান্তরাল রেখা যুগল, মানে সমান্তরাল রেখা যুগল BE এবং AN। আচ্ছা, এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে আমি কেন AN নিলাম, কেন PN নিলাম না। আপনার মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আমরা তো অ্যাকচুয়ালি এই পার্টটার ক্ষেত্রফল বের করবো, তাই না? তাহলে কেন আমি AN যাবো, আমি তো PN ও যেতে পারি। আমরা বেসিক্যালি AN পর্যন্ত গিয়েছি কারণ এই যে ABE, এই যে AE, এই ত্রিভুজের কিন্তু একটা বাহু কিন্তু A পর্যন্ত গিয়েছে। যেহেতু ত্রিভুজের একটা বাহু A পর্যন্ত গিয়েছে, তাই আমরা N থেকে P পর্যন্ত না গিয়ে A পর্যন্ত গিয়েছি। আশা করি আমরা জিনিসটা সহজে বুঝতে পেরেছি যে আমরা কেন সমান্তরাল রেখা যুগল, যে এখানে যেহেতু BE আছে আমরা তো PN নিতে পারতাম, BE PN, কেন আমরা AN গেলাম? কারণ এইটা যে ABE, দেখুন খেয়াল করলে ত্রিভুজ ABE, তো এটার যে BAE এটা কিন্তু A পর্যন্ত গিয়েছে। হোপফুলি আমরা জিনিসটা সহজে বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে এখন আর এইগুলো সমান্তরাল রেখা যুগল, যেটা আমরা বলছিলাম সমান্তরাল রেখা যুগল। এখন আসবে ভূমিটা, যে ভূমি আসলে একই কিনা। হ্যাঁ, ভূমিটা কিন্তু একই। BENP, এই যে আয়তক্ষেত্রের ভূমিটা কিন্তু আমরা BE ধরেছি। আপনি ভূমি BE আমরা ধরেছি, ভূমি কিন্তু আপনি EN ও অন্য ক্ষেত্রে আমরা ধরতে পারি, বাট আমরা এই ক্ষেত্রে ভূমি ধরেছি BE। ওকে, ভূমি BE। আচ্ছা, এবার আপনি দেখবেন যে ABE ত্রিভুজের ভূমিটাও কিন্তু BE। তার মানে আয়তক্ষেত্রের যে ভূমি, ত্রিভুজের কিন্তু একই ভূমি। সো আমাদের কিন্তু দুইটা শর্ত কিন্তু পূরণ করেছে। তার মানে আমরা বলতে পারি যে BENP এটা হচ্ছে, এই আয়তক্ষেত্রটা হচ্ছে বেসিক্যালি কার দ্বিগুণ? টুয়াইস ABE এর দ্বিগুণ। BENPটা হচ্ছে, আয়তক্ষেত্রটা হচ্ছে ABE ত্রিভুজের ক্ষেত্রফলের ঠিক দ্বিগুণ। ওকে, আশা করি আমরা এই পার্টটা কিন্তু সহজে বুঝতে পেরেছি। কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু আমাকে অবশ্যই করবেন। আচ্ছা ফাইন, তো
এবার না হয়ে গেল এই পার্ট, তো এই পার্টের কি হবে চলুন তাহলে এই পার্টটা আমরা এবার একটু সামান্য ডিসকাশন করি। ওকে, আচ্ছা, মানে একটা জিনিস খেয়াল করবেন, জ্যামিতি জিনিসটা কিন্তু পুরো ভিডিও গেমস, টোটালি ভিডিও গেমসের মতো, জাস্ট মজা আর মজা, জাস্ট চিল আর চিল। যদি আপনি জিনিসটা বুঝতে পারেন, মানে আপনি সারা দিন শুধু আপনার জ্যামিতি করতে মন চাবেন। আচ্ছা, এবার দেখুন ABLM আমাদের কিন্তু চতুর্ভুজ, যেটা মানে যেটা অ্যাকচুয়ালি থ্যাংক ইউ। আচ্ছা, ABLM, তো ABLM যেটা, এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি ABLM হচ্ছে একটা আয়তক্ষেত্র, মানে বর্গ। অ্যাকচুয়ালি বর্গ তো অবশ্যই আয়তক্ষেত্র, এটা একটা বর্গ। এখন আপনি খেয়াল করে দেখবেন যে এখানে আমাদের একই সমান্তরাল রেখা যুগলটা কি আসলে আছে কি না। একই সমান্তরাল রেখা যুগল, আমরা ভূমিটা একটু পরে দেখি। দেখুন এই যে মানে BL আর CM যদি একটু বাঁকা আমি এঁকেছি ঠিকই, কিন্তু এটা কিন্তু একই সমান্তরাল সরলরেখা, মানে একটাই কিন্তু সরলরেখা। AC এবং M এটা কিন্তু একই সরলরেখার এই তিনটা বিন্দু, তাহলে BL এবং CM এটা কিন্তু একই সমান্তরাল সরলরেখা। তা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কি ভাই, আমি তো BL এর বিপরীত পাশ তো AM, তো কেন আমি C পর্যন্ত যাব? কারণ এই যে C মানে LBC, খেয়াল করে দেখবেন LBC, এই যে LBC, এই যে LBC যে ত্রিভুজটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি C পর্যন্ত গিয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা M থেকে A পর্যন্ত না গিয়ে C পর্যন্ত গিয়েছি। ওকে, থ্যাংক ইউ পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা কিন্তু পেলাম যে একই সমান্তরাল রেখা যুগল, এখন আমরা দেখব যে আসলে ওই বর্গ এবং ত্রিভুজের ভূমি কি একই কিনা। হ্যাঁ, ভূমিটা কিন্তু একই। আপনি দেখুন যে বিএলটা হচ্ছে ABLM এর ভূমি, আবার বিএলটা হচ্ছে LBC এর ভূমি। এই যে দেখুন BL, এই যে বিএল, হ্যাঁ, মানে উপজায়গায় কিন্তু বিএলটা কিন্তু আছে। তার মানে বিএলটা হচ্ছে LBC ত্রিভুজের ভূমি, বিএলটা হচ্ছে ABLM বর্গক্ষেত্রের ভূমি। সো আমরা দেখতে পেলাম অ্যাকচুয়ালি যে একই সমান্তরাল রেখা যুগলও আমরা পেয়েছি একই ভূমি, ত্রিভুজের একই ভূমি এবং বর্গের কিন্তু একই ভূমি। তার মানে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি যে ABLM এটার যে এরিয়াটা, ক্ষেত্রফলটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি LBC ত্রিভুজের ঠিক দুই গুণ। সো এখন এটা দ্বিগুণ কিভাবে আমরা এটা প্রমাণ করব, বাট এটা মানে আমরা তো দেখতে পেলাম অ্যাকচুয়ালি যে একই সমান্তরাল রেখা যুগল এবং ভূমি আসলে ঠিক ছিল কিনা, এবং আমাকে বলবেন যে এই পর্যন্ত আসলে ঠিক আছে কিনা, আমরা ক্লিয়ার বুঝতে পারলাম কিনা। যদি আমরা এই পর্যন্ত বুঝতে পারি, তবে আমি এই চিত্রটি মুছে দিয়ে আমরা প্রমাণ করব আসলে এটা কিভাবে দ্বিগুণ হয়। আমি ওয়েট করছি, আপনারা একটু দেখুন চিত্রটা। আসলে যে আমরা যেটা বললাম অ্যাকচুয়ালি যে মানে এটার একই সমান্তরাল রেখা যুগল এবং ভূমি একই ভূমি, এই কথাটা অ্যাকচুয়ালি এখানে যায় কিনা, কথা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়, যদি আপনারা অ্যাবসলিউটলি বুঝতে পারেন, দেন এই চিত্রটা আমি ভ্যানিশ করে ফেলবো ফর দ্য মানে ফার্স্ট, একদম ভ্যানিশ। সো পলাশ, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন বোধহয়, তাই বোঝা যাচ্ছে। তো যদি বুঝতেই পারেন, তাহলে আমরা কিন্তু এই চিত্রটা এখন ভ্যানিশ করে ফেলবো এবং আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করব এইটা আসলে ট্রু কি না। ওকে, এটা একদমই সহজ প্রমাণ করা। সো আমরা এই চিত্রটা মুছে দিলাম। ওকে, সিম্পল, ভেরি সিম্পল। ওকে, এবার ছোট্ট একটা মানে উপপাদ্য বলি। একই সমান্তরাল রেখা যুগল, বাহু না, অ্যাকচুয়ালি এখানে বাহুর কথা বলা হয় নাই,
বাহু না, একই সমান্তরাল রেখা যুগল এবং ভূমি মানে চতুর্ভুজের এবং ত্রিভুজের ভূমি এক হইতে হবে এবং ত্রিভুজ যেই পর্যন্ত যাবে ত্রিভুজটা যেই পর্যন্ত যাবে মানে আপনার ভূমি মানে সমান্তরাল হইতে হবে। সমান্তরাল হোয়াট আ ফ্যাক্ট যে তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে আছে কি না, ভূমি না হ্যাঁ, একই মানে বাহু না, সমান্তরাল রেখা যুগল। আপনি বাহু বলতে পারেন, ফাইন, আপনি যদি বাহু বলে খুশি হন সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা এই উপপাদ্যটি প্রমাণ করতে আমরা আরো একটি উপপাদ্যের সাহায্য নিব। সেটা হলো যে, এটা খেয়াল করবেন যে সামান্তরিকের কর্ণ, আবারও বলছি, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিক, এটা সামান্তরিক মানে কি, এটা আয়তক্ষেত্র, এটাও সামান্তরিক, বর্গ এটাও সামান্তরিক, রম্বস এটাও সামান্তরিক। তার মানে যে কোনো সামান্তরিকের কর্ণ ওই সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। এখন সে ফর এক্সাম্পল এটা একটা বর্গ, ধরেন এটা বর্গ আঁকলাম, বা ধরেন এটা একটা আয়তক্ষেত্র, ফাইন, আপনি যাই মনে করে খুশি শান্তি পান। সো ধরেন এই যে আমরা একটা ত্রিভুজ আঁকলাম, ধরেন এ বি সি ডি, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। দেখুন এ বি সি ডি, ওকে, এ বি সি ডি এটা কি একটা বর্গ, আর বিডিসি এটা কি ত্রিভুজ। এখন এটার যে ভূমি কোনটা, এবি, আমি যদি বলি যে বিসি ভূমি, কোনো সমস্যা নাই, এটা আমি বিসি ভূমি বললাম। বিডিসি ত্রিভুজের বিসি কি ভূমি, মানে একই ভূমি, ওকে, একই ভূমি। আচ্ছা, আবার দেখুন এই যে ত্রিভুজটা মানে বিডিসি ত্রিভুজটা, এটা কিন্তু একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত। একই সমান্তরাল রেখাযুগল মানে কি, এবি এবং সিডি এই দুইটা সমান্তরাল রেখাযুগলের মধ্যে কিন্তু ও অবস্থিত রেখাযুগল। এখন আপনি বলতে পারেন যে এই সিডিটা উপরে যেতে পারতো, নিচেও আসতে পারতো, এবিটা নিচেও আসতে পারতো, উপরে আসতে পারতো। নট নেসেসারিলি, এটা বাধ্যতামূলক না যে একেবারে বাউন্ডারির মধ্যে হইতে হবে না, মানে জাস্ট রেখাযুগলের মধ্যে থাকলেই হবে, সো এখানে আমরা ধরেন, আমি যদি বলি যে ধরেন এখানে যে 5, এখানে 3, এখানে 4, ওকে, ধরেন এটা আয়তক্ষেত্র, সে ফর এক্সাম্পল, সো 3, এখানে 4, ওকে, 3, 4, 5 এইটুকুর ক্ষেত্রফল হবে 12, 3, 4, 5 এইটুকুর ক্ষেত্রফল হবে 12। সো আমরা কিন্তু দেখতে পেলাম যে একই সমান্তরাল রেখা যুগল এবং একই ভূমি যদি হয়, তার মানে এখন তাহলে দেখুন কি হবে, এই 12 12 কত, 24, এবিসিডি এই পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 24, আর বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত, 12। তার মানে আমরা কিন্তু এটা প্রমাণ করতে পারলাম আবারও যে যদি একই সমান্তরাল রেখা যুগল হয় এবং ভূমি যদি একই হয়, তবে ওই আয়তক্ষেত্রের বা সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে ওই ত্রিভুজের ক্ষেত্রফলের ঠিক দ্বিগুণ। ওকে, সো ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ফানি টু। আশা করি আপনাদের বুঝতে বিন্দু মাত্র সমস্যা রইল না। ওকে, সো আমরা এই জিনিসটা, আমাদের উপপাদ্য 22 একদম ক্লিয়ার কিনা জিনিসটা একটু কষ্ট করে বলবেন, দেন আমরা 23 এবং 24 শুরু করব। আমাদের ক্লাস শেষ করতে হবে 30 মিনিটের মধ্যে, মানে আমরা ক্লাসগুলো 30 মিনিটে করবো, এর বেশি করবো না। কারণ 30 মিনিটে অনেক সময়, যদি আপনাকে পড়ানো যায় 30 মিনিটে এনাফ। ওকে ফাইন, যদি ক্লিয়ার হয়ে থাকে দেন কিন্তু আমি এটা মুছে ফেলবো। ওকে ফাইন, তাহলে আমরা এবার শিখবো হচ্ছে উপপাদ্য 23। কি বলা আছে 23-এ বলা আছে আপনাকে যে যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টি সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে।
ওকে, সো আমি এটা মুছে ফেললাম। ওকে, ওকে ফাইন। সো আমি এটা আবারও পড়ছি, যদি কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এটা যে আমরা যে 23 করব, 23টা হচ্ছে অ্যাকচুয়ালি 22-এর উল্টা প্রমাণ, উল্টো, ঠিক উল্টো প্রমাণ। ওখানে বলা ছিল যদি সমকোণী ত্রিভুজ হয়, যদি ত্রিভুজটা 22-এ কি বলা ছিল, যদি সমকোণী ত্রিভুজ হয় তবেই আমরা বলতে পারবো যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। আচ্ছা, 23-এ বলছে হ্যাঁ, যদি AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার হয় তাহলে প্রমাণ করুন যে আসলে এটা সমকোণী ত্রিভুজ। ঠিক উল্টো, 22 এবং 23, তার মানে 23টা হচ্ছে অ্যাকচুয়ালি 22-এর ঠিক উল্টো প্রমাণ। ওকে, আর কিছুই কিন্তু না। মানে সমকোণী ত্রিভুজ ছাড়া ক্ষেত্রফল 12 হলো কিভাবে? আচ্ছা, ধরেন আমি কি বললাম, 3, 4, 5, হ্যাঁ, 3, 4, 5। আচ্ছা, আমরা তো জানি তাই না? ও সরি 12 না, অ্যাকচুয়ালি 6 হবে, 6 সরি 12 না, 6 হবে, ভুল করেছি আমি। হাফ ইন্টু ভূমি ইন্টু ক্ষেত্রফল, তাহলে অ্যাকচুয়ালি 6 হবে, 6, সরি জান্নাত, সরি, এখানে 6 হবে, আমি জাস্ট ভুল করেছি। এখানেও 6 হবে, এখানে কিন্তু 6 হবে। সো পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 12, আর ত্রিভুজেরটা হবে হচ্ছে 6, মানে 22টা, আর কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ। 12 না, এটা 6 হবে অ্যাকচুয়ালি, আমি জাস্ট 3-4 গুণ করেছি, কিন্তু এক্স্যাক্টলি আমি হাফ দিয়ে ভাগ করি নাই, 2 দিয়ে ভাগ করি নাই। আচ্ছা, থ্যাংকস জান্নাত, থ্যাংকস। দেখুন কি বলা হচ্ছে, এখন ধরুন যে আপনাকে কিন্তু মানে আগে আমরা যেটা করেছিলাম 22-এ, সেটা আমরা কিন্তু প্রমাণ করেছিলাম যে AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার, আর এখানে এটা আপনাকে বলেই দিয়েছে, এটা আপনাকে বলাই হচ্ছে, প্রমাণ করতে হবে যে ওই ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, এটা আপনাকে প্রমাণ করতে হবে। আচ্ছা ফাইন। সো আমরা ধরি যে ABC, আমরা করছি উপপাদ্য 23। ABC একটি ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ কিনা আমরা জানি না, এটা আমাদের প্রমাণ করতে হবে সমকোণী ত্রিভুজ কিনা। আচ্ছা ফাইন, এটা বলা আছে আমাদের, আমরা ঠিক এরকম আরেকটা ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, এটা DEF। আচ্ছা ফাইন, তো আমরা ধরে নেই যে DEF এর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা ফাইন, এবার AB এর সমান্তরাল করে DE অঙ্কন করলাম, BC এর সমান্তরাল করে আমরা EF অঙ্কন করলাম, এটুকু ক্লিয়ার। এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ আমরা ধরে নিছি, ওকে, আর এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখুন তাহলে আমরা কি বলতে পারি, আলটিমেটলি আমরা বলতে পারি যে DE স্কয়ার DF স্কয়ার সমান কি DE স্কয়ার প্লাস হচ্ছে EF স্কয়ার। ওকে, এটুকু আমরা বলতে পারি, কেন? এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, আচ্ছা, আমি যদি আরো একটু বলি যে এই বাহুর উপর আপনি একটা ক্ষেত্রফল, একটা স্কয়ার রাখবেন, যদি এটার মান হয় 12, তার মানে এটা ধরেন হবে 8 বা 4, এই দুটো যোগফল 12। এটারও বলে দিছে, একটু করে বলে দিয়েছে, শুধু প্রমাণ করতে হবে এই কোণটা 90 ডিগ্রি, আর কিছু না, একটু করে বলে দিয়েছে। ওকে, প্রমাণ করতে হবে এটা 90 ডিগ্রি। আচ্ছা ফাইন, এখন দেখুন DE, সো আমরা DE মানে কি, AB,
ডি মানে হচ্ছে এবি স্কোয়ার, ইএফ মানে কি, ইএফ মানে কিন্তু বিসি স্কোয়ার। ওকে, আচ্ছা, যদি এটা আমাদেরকে বলে দিয়েছে যে এইটার মানে স্কোয়ার, এটার স্কোয়ার হবে এটার স্কোয়ারের সমান, তার মানে কি হবে, এটা হচ্ছে এসি স্কোয়ারের সমান। তাহলে আমরা কি পাই, আমরা পাই যে ডিএফ স্কোয়ার সমান কিন্তু এসি স্কোয়ার। ওকে, তার মানে আমরা পাই যে ডিএফ সমান হচ্ছে কিন্তু এসি। ওকে, আমরা পাই ডিএফ সমান এসি। এখন দেখুন, যেহেতু ডিএফটা একটা সমকোণী, একটা অতিভুজ, তাই না, যে ডিএফটা একটা অতিভুজ, আমরা ধরে নিয়েছি যে ডিএফ একটা অতিভুজ। যদি ডিএফ অতিভুজ হয়, তাহলে যদি এসি যেহেতু ডিএফ এর সমান, তার মানে এসিটাও কিন্তু একটা অতিভুজ হবে। আচ্ছা, আর যেহেতু এসি একটা অতিভুজ, তার মানে অতিভুজের বিপরীত কোণটা কিন্তু সবসময়ের জন্যই 90 ডিগ্রি। এটা ফর দ্য অল টাইম, যে অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে 90 ডিগ্রি বা 1 সমকোণ। সো আমরা প্রমাণ করতে পারলাম, যদি কোনো একটা ত্রিভুজের অতিভুজের উপর আপনি একটা স্কোয়ার আঁকেন এবং এক বাহুর উপর স্কোয়ার এবং অপর বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমান হয় এইটা, তার মানে এখানে এই শেষোক্ত দুই বাহুদের অন্তর্ভুক্ত কোণটি হবে 90 ডিগ্রি বা 1 সমকোণ। সো আমরা উপপাদ্য 23টা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা, একটু কষ্ট করে জানাবেন। সো আমরা 23টা বুঝতে পারলাম কিনা, যদি আমরা 23টা বুঝতেই পারি, কোনো কমপ্লেন না থাকে, দেন আমরা 24-এ মুভ করবো। এখন 24-এ, আচ্ছা ফাইন, আজকে আমরা করব 22, 23 এবং 24, এবং সন্ধ্যা 7:30 করব 25, 26। ওকে, সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এটা কোনো ক্লাস না, এটা জাস্ট চিল আর চিল, জাস্ট মজা করেন, জাস্ট মজা করেন। মানে 30 মিনিট সময় কেন রাখছি, 30 মিনিট সময় জাস্ট আমরা ফান করার জন্য আর কি, মজা করবো আমরা। ওকে, পড়াশোনা নাই, সির্ফ মজা আর মজা, মজা। সো আমরা তাহলে আমরা এটা মুছে ফেলতে পারি, ডোন্ট ওয়ারি, সো গো ফর ওয়েস্ট আউট। ক্লিয়ার, ফাইন। এবার আমরা যেটা শিখবো, যেটা হলো এবার যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত প্রত্যেকটা বাহুই অতিভুজ, যেটা আমরা এখন শিখবো। আমি সামারি বলে দিলাম যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যদি 1000 বাহু থাকে, তাহলে প্রত্যেকটাই কিন্তু অতিভুজ হবে। এটা একটা নতুন লার্নিং আমাদের জন্য। বলা হচ্ছে আপনাকে যে এবিসি ত্রিভুজের এ কোণ সমান 1 সমকোণ। ওকে, আমি একটা এবিসি ত্রিভুজ আঁকলাম, সে ফর এক্সাম্পল আমি একটা এবিসি ত্রিভুজ আঁকলাম, এবিসি ত্রিভুজ। আচ্ছা, ওকে, এবিসি ত্রিভুজ আঁকলাম, এবিসি ত্রিভুজের সরি এবিসি বিসি আঁকলাম। বলা হচ্ছে যে এ কোণ সমান হচ্ছে 1 সমকোণ 90 ডিগ্রি। একটা জিনিস মনে রাখবেন, এই সাইনটা মানে কিন্তু লম্ব সাইন, মানে আপনাকে 90 ডিগ্রি যদি বলে দেওয়া নাও থাকে, এই সাইন থাকলে আপনাকে বুঝে নিতে হবে এটা আসলে সমকোণ বা 90 ডিগ্রি সাইন। আচ্ছা, এবার ডি হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ডি এটা হচ্ছে এসি এর ঠিক আপনার ডি হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। ওকে ফাইন, তাহলে আমরা এবার যোগ করে দিই, বিডি যোগ করলাম। আচ্ছা, সো আপনাকে অ্যাকচুয়ালি একটুকু মানে দেওয়াই থাকবে, আপনাকে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আর হচ্ছে এডি স্কোয়ার, সরি, আচ্ছা, আর দেখি লিখি, আর হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, একটুকু আপনাকে প্রমাণ করতে হবে। চলুন তাহলে আমরা প্রমাণ করে, 5 মিনিট সময় লাগবে প্রমাণ করতে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কিন্তু একটু আগে বললাম সমকোণের বিপরীত বাহু কোণটা বিডি, অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কোণটা বিসি, এটা অতিভুজ। ওকে, তো যদি অতিভুজই আমরা পেয়ে থাকি সমকোণী ত্রিভুজের, তাহলে সেখানে ডেফিনেটলি আমরা
পিথাগোরাসের উপপাদ্য চাইলেই প্রয়োগ করতে পারি। সো ফার্স্ট অফ অল দেখুন কি বলা হচ্ছে আপনাকে, আমি যদি বলি যে ধরুন যে এ বি ডি ত্রিভুজ নেই, ত্রিভুজ এ বি ডি মানে ছোট্ট ত্রিভুজটা, সো আমরা কি পাই, বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস কি এডি স্কোয়ার, তাই না? ভেরি সিম্পল। এবার আমি যদি নেই এ বি সি ত্রিভুজ এ বি সি, সেখানে আমরা কি পাই, সেখানে আমরা পাই বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস কিন্তু এসি স্কোয়ার, রাইট? আচ্ছা, এখন দেখুন এই যে বিসি বিডি আছে, দেখুন কোথায় বিডি আছে এখানে, আর এ হলো বিডি। আচ্ছা, বিসি আছে এখানে, এ হলো কিন্তু বিসি, তার মানে বিসি আর বিডি কিন্তু মানে দুই পাশে। সো আমি যদি এটা এভাবে করতে পারি যে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, একই জিনিস কিন্তু আমি জাস্ট একটু আগ পিচ করে একটু সহজ করে ফেললাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আমি এটা থেকে আমরা বিয়োগ করব বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, ওকে? তাহলে এটা নিব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এবি এবি বাদ, তাহলে আমরা কি পাই, এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, ওকে রাইট? তাহলে আমরা বলতে পারলাম যে বিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। সো আমরা যা চেয়েছিলাম আমরা কিন্তু এক্স্যাক্টলি তাই পেয়েছি। ভেরি সিম্পল। সো আমাদের 30 মিনিট সময় লাগেও নাই, আমরা কিন্তু 5 মিনিট সময়ের আগেই ক্লাস শেষ করে ফেলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সো আশা করি এইটা বুঝতে আপনাদের বিন্দু মাত্র বেগ পেতে হয়নি। ভেরি সিম্পল ব্যাপার। সো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা এই উপপাদ্যটি, যে এটা সামারি যেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত প্রত্যেকটা বাহু অতিভুজ, এটা ছিল আমাদের লার্নিং। যদি 1000টাও ত্রিভুজ থাকে, 1 কোটি ত্রিভুজ থাকে, 1 ট্রিলিয়ন ত্রিভুজ থাকে, প্রত্যেকটাই হবে এক একটা করে অতিভুজ, ওকে? সো যদি আপনারা সব কিছু বুঝেই থাকেন তাহলে আমরা ক্লাস শেষ করব, আপনারা বিশ্রাম করবেন, অন্য পড়াশোনা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। সো মজা নিয়ে পড়াশোনা করেন। যদি আপনি মজা করে পড়াশোনা না করতে পারেন, আপনি কিন্তু পড়ার টেবিলে বসে কিন্তু আপনি হতাশ হবেন, মানে পড়বেন হতাশ হবেন। সো জাস্ট চিল আর চিল, মজা করেন, মজা নিয়ে পড়েন, কারণ পড়াশোনাটা একটা বিনোদনের পর্যায়ে পড়ে। সো আপনি কতক্ষণ ইচ্ছার বিরুদ্ধে পড়তে পারবেন বলেন, কতক্ষণ সম্ভব সেটা? আপনি যদি ভালো না লাগে, আপনি যদি পড়াশোনাটাকে ভালো না বাসেন, আপনি কতক্ষণ পড়বেন? আর বিশেষ ইজ এ লং জার্নি, আপনাকে মজা নিয়ে কিন্তু আলটিমেটলি পড়তে হবে। যারা মজা নিয়ে পড়তে পারবে তারাই কিন্তু আলটিমেটলি সাকসেস হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। আর কোনো কোয়েশ্চেন কিন্তু আমি পেলাম না, আমি আরও 2-3 মিনিট আছি, কারণ কোনো কোয়েশ্চেন থাকে 22, 23, 24 নিয়ে ওভারঅল কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো আনক্লিয়ারেন্স থাকে যে বুঝতে পারি নাই, আমি ফার্স্ট পড়িয়েছি, গোজামেল দিয়েছি, যদি কোনো কিছু থাকে আমাকে প্রশ্ন করতেই পারেন। আই এম হিয়ার টু অ্যান্সার ইউ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন। দেখা হবে, কথা হবে সন্ধ্যা 7:30টায়। শিখবো আমরা উপপাদ্য 25 এবং 26। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।